দেশজুড়ে কর্মবিরতি কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। আজ বিকেলে অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামিনুর রহমান। মামুন, কর্মবিরতি কর্মসূচি তো আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে, শিক্ষকরা ক্লাসে স্কুলে ফিরে গেছেন, কিন্তু যারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তারা এখন কি বলছেন? বিশেষত আজকে বিকেলে একটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার বিষয়ে তারা কতটা সম্মত আছেন, কি বলছেন তারা? সর্বশেষ পরিস্থিতি জানাবেন। শুরুতে যে বিষয়টি জানিয়ে রাখি, গতকালকে যে তারা কর্মবিরতিতে গিয়েছিল সে ব্যাপারটি কিন্তু গতকাল রাতে আবার পরিবর্তন করে আজকে তারা বলছেন যে তারা কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য কিন্তু আবার গিয়েছেন। যে অবধি তাদের দাবি আদায় মানা না হবে সে অবধি কর্মবিরতি এবং শহীদ মিনার যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু চলমান থাকবেন। তাই যে পূর্বে তারা গতকালকে যে ঘোষণা দিয়েছিল সেই ঘটনা কিন্তু স্থগিত করেছেন এবং তারা বলছেন যে আজকে যে বৈঠক রয়েছে তাদের অর্থ সচিব এবং প্রাথমিক শিক্ষা সচিবের সাথে যে বৈঠক তাদের রয়েছে সেই বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের পর কিন্তু তারা কর্মবিরতিতে যাবেন কি যাবেন না, অনশনে থাকবেন কি সেই বিষয়গুলো কিন্তু তারা স্পষ্ট করবেন। যেহেতু গতকালকে একটা বৈঠক হয়েছে সেখানে স্পষ্ট কিছু আসেনি, কিন্তু আজকে তারা আশাবাদী যে আজকে হয়তো একটি সমাধানে আসবেন সরকার। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, আন্দোলনের যেই তাদের দাবি 3 দফা দাবি, সেই 3 দফা দাবি কিন্তু কোনোটি এখন অব্দি কোনো পূরণ হয়নি। তাদের দাবির মধ্যে অন্যতম কিন্তু ছিল তাদের যে 10ম গ্রেডে উন্নত করা এবং 10 থেকে 16 বছর হলে যে পদায়ন এবং বিভাগীয় যে শতভাগ পদায়নের নিশ্চিতের বিষয়গুলো, সে বিষয়গুলো কিন্তু তারা 3 দফা দাবিতে বারবার আন্দোলন করছেন। এবং এই গত শনিবারও কিন্তু তারা এই আন্দোলন করতে গিয়ে যে হামলার শিকার হয় পুলিশের বাধার মুখে, সেটির বিচারও কিন্তু তারা এখন অব্দি পায়নি। আমরা এখানে বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের যেই আন্দোলন সংগ্রামের কথা সেটি কিন্তু আমাদের কাছে বারবার তুলে ধরছিলেন যে সরকার কেন তাদের দাবি মানতে এত দেরি করছেন এবং এই দাবি না মানার পিছনে আসলে কারণ কি, তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি তারা জানিয়ে যাচ্ছেন। বারবার তারা শহীদ মিনারে অবস্থান করছেন এবং শেষ অবধি কিন্তু তারা বাধ্য হয়েছেন। তারা বলছিলেন যে এক প্রকার তারা বাধ্য হয়ে তারা কর্মবিরতি গিয়েছেন। তারা আসলে চান না কর্মবিরতি যাওয়ার, যেহেতু তারা একটা শিক্ষাগত পেশায় জড়িত, মহান একটি পেশায় জড়িত, তারা চাচ্ছেন যে তারা ক্লাসরুমে ফিরে যেতে। কিন্তু তারা বলছিলেন যে সরকার এক প্রকার তাদের বাধ্য করেছেন। তারা বারবার উচ্চ মহলে জানিয়েছেন তাদের দাবিগুলো স্পষ্টভাবে সকল পদ্ধতিতে তারা জানিয়েছেন, কিন্তু তারা কোনো ধরনের আশ্বাস পায়নি। বারবার তাদের বলা হলো কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ কিন্তু নেয়নি, বরঞ্চ তাদের উপর হামলার শিকারে তারা তীব্র নিন্দা জানিয়েছেন। আমি এই মুহূর্তে আছি শহীদ মিনার কিন্তু ইতিমধ্যেই তারা অবস্থান কর্মসূচি যেসব শিক্ষকরা ছিলেন তারা তো আছেনই এবং তারা আজকে সারা দেশ থেকে সকল শিক্ষককে শহীদ মিনারে জমায়েত হওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন। তারা বলছেন ঢাকার থেকে আরও শিক্ষক আসবে, ঢাকার ভিতরে সকল শিক্ষকরা আজকে কিন্তু এখানে আসবেন এবং বিকেল 5টায় যে অর্থ সচিবের সাথে বৈঠক রয়েছে শিক্ষক নেতাদের সাথে, সেই শিক্ষক নেতাদের বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেবেন এর থেকেও কি কঠোর কর্মসূচি তারা দেবেন কিনা। যেহেতু ইতিমধ্যে তারা কর্মবিরতিতে চলে গেছেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু তারা এখন কোনো ক্লাস পরীক্ষা নেবেন না এবং আগামীতে যে পরীক্ষা রয়েছে সেমিস্টার পরীক্ষা সেখানেও কিন্তু তারা পরীক্ষা নেবেন না, কিন্তু এমনটি আমরা শুনেছি। এবং তারা বলছিলেন যে খুব শীঘ্রই হয়তো তারা একটি আশ্বাস পাবেন সরকারের পক্ষ থেকে এবং আজকে যে অর্থ সচিব রয়েছে অর্থ সচিবের সাথে তারা আশা করছেন যে আজকের বৈঠক হয়তো গত বৈঠকগুলো সেরকম কোনো আশ্বাসমূলক হয়নি, প্রত্যাশামূলক হয়নি, কিন্তু আজকের যে বৈঠকটি হবে সেই বৈঠকে তারা একটি ভালো তাদের যে দাবি পূরণের একটি আশ্বাস পাবেন বলে তারা মনে করছেন। ঢাকা শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।